কিন্তু ভেতরে ভেতরে বিষের জ্বালা সবাই অনুভব করে। বাইরে ফিটফাট করে যে যাই দেখা, ভেতরে সবল খেতে হচ্ছে সবার, এটা বাইরে সে বলবে না। এই জন্য মায়ার কোন বস্তুর মধ্যে আনন্দ নাই, মায়ার ওপারে আনন্দ আছে। কাকে বোঝাবেন? বুঝতে বুঝতে বুঝেই গেছি আমরা, এত শুনি কিন্তু এক পাও বেরোবো না এই মোহমায়া থেকে, এর থেকে এক পাও বেরোবো না যে সংসারে প্রকৃত সুখ ভজনে আছে, মায়ার ওপারে সুখ আছে, মায়ার মধ্যে কোনো সুখ। এই অনিত্য কি হলো? বাবা এই শব্দটা ঠিক করে দাও। আত্মার আনন্দের কোন দ্বিতত্ব বিকল্প নেই, দুঃখ আত্মা আনন্দকে স্পর্শ করতে পারবে না। এই জন্য অনিত্য অসুখং এই জগৎ থেকে একমাত্র শান্তি বা সুখের সন্ধান যদি কেউ পেতে চায়, তাহলে তাকে সদ্গুরুর চরণাশ্রয় করে ভগবানের ভজনে আসতে হবে। এখন আমাদের সামনে এই আনন্দের যদি নিকেতন খুঁজে পেতে চায়, পরমানন্দের অনুসন্ধান চাই, তাহলে আসুন এই আনন্দ আমাদের প্রাপ্তি কোথায়, এই আনন্দের অনুসন্ধান আমরা কিভাবে অনুসন্ধান করব। তো সেই আনন্দ আমাদের ভেতরেই শাশ্বতরূপে বিরাজমান। সেই আনন্দের জন্য আমাদের এখন আশ্রয় করতে হবে, যে আশ্রয়টা প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন। একটা অদ্ভুত শ্লোক, একটু মন দিয়ে শুনুন যে আমাদের আনন্দের উৎস কোথায়, আনন্দের প্রকৃত অনুসন্ধান কোথায় করতে হবে, কোথায় আমাদের জীবনের পরিপূর্ণতা প্রাপ্তি, কোথায় আমাদের জীবনের সারাত্মসার, সে কথাই বলছেন। পাষাণ পরিসিঞ্চিত অমৃত রসৈবন অঙ্কুর সম্ভাবিত, প্রবোধানন্দ সরস্বতীপাদ। নাঙ্গলং সমরাপদে বিবনত সদস্য নৈব আর্যম হন্তা বুধয়ন্ত বুধা কতমহদার্যং বিধমণ্ডলং সর্বং সাধনামস্তু গৌর করুণা ন ভবিত উৎসব। শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ চৈতন্য চন্দ্রামৃত নামক মহাগ্রন্থে তিনি এই কথাটি আস্বাদন দিয়েছেন। আচ্ছা, পাষাণের উপরে, পাথরের উপরে যদি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি ঝরে, ওইখান থেকে কোনো বীজ অঙ্কুর হবে? হবে কি? এমনি মাটির অভ্যন্তরে যে বীজগুলো লুকিয়ে আছে, বর্ষার জলধারা পেলে ওইখান থেকে আগাছা অনেক জন্মাতে পারে, কিন্তু বৃষ্টির ধারা যদি পাষাণের উপরে, মরমর পাথরের উপরে পড়ে, ওইখান থেকে চারা উদ্গম হবে? তো হবার সম্ভাবনা নাই। আর কুকুর পুচ্ছ, অর্থাৎ কুকুরের যে লেজ, ওটা 6 মাস সোজা পাইপ দিয়ে সোজা করে রাখুন, সোজা পাইপ দিয়ে কুকুরের লেজটা 6 মাস সোজা করে রাখুন পাইপ দিয়ে, এবার ছেড়ে দিন 6 মাস পর, সোজা হবে? তো সোজা হওয়ার সম্ভাবনা আছে? ও সোজা 6 মাস আপনি পাইপে দিয়ে দেখুন, আবার যখনই ছেড়ে দেবেন বেঁকে যাবে। আচ্ছা, যদি কেউ এই ভূমণ্ডলে, পৃথিবী মণ্ডলে দাঁড়িয়ে বাহুযুগল বাড়িয়ে আকাশ ছুঁতে চায়, সম্ভব কি? তেমন প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, সেই রূপ সাধনের পরিবস্ত অবস্থাও যদি তোমার হয়, আমি আগেই বলেছি শ্লোকটা খুব মন দিতে, পাষাণে বৃষ্টি ঝরলে যেমন অঙ্কুর উদ্গম হয় না, আর কুকুরের পুচ্ছ বহুবিধ চেষ্টার দ্বারা যেমন সমান করা যায় না, আর ভূমণ্ডলে দাঁড়িয়ে দুবাহু প্রসারিত করে যেমন আকাশ ছোঁয়ার সম্ভাবনা নাই, সম্ভব নাই, সেই রূপ যদি আপনি সমস্ত দান ধ্যান পুণ্য কর্ম তীর্থ পর্যটন অমুক তমুক যত পুণ্যই কর্ম করেন, যত সাধনার পরিপূর্ণ অবস্থাও যান, তবু নিতাই গৌরের করুণা ছাড়া আপনি প্রেম ভক্তি লাভ করতে পারবেন না, কখনোই পার করবেন না। কুকুরের পুচ্ছ বহু চেষ্টায় সোজা হবে না, পাথরের বুকে মুষলধারে বৃষ্টি ঝরলে ওখান থেকে অঙ্কুর উদ্গম হবে
আর পৃথিবী মণ্ডলে দাঁড়িয়ে দুবাহু প্রসারিত করে আকাশ ছোঁয়া তেমনি আপনি দান ধ্যান পুণ্য কর্ম বিদ্যা অর্জন যা কিছু করেন, নিতাই গৌরের করুণা বিনা এই যুগে প্রেম ভক্তি লাভ হবেই না। প্রবোধানন্দ সরস্বতী দৃঢ় করে বলে দিলেন। এখন আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। কার আশ্রয় করব? সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে হবে। সদ্গুরুদেবের পরম্পরা ধারা গুরু। পরম্পরা ধারা দীক্ষা না নিলে, সম্প্রদায় বিহীন দীক্ষা নিষ্ফলাৎ। যদি সম্প্রদায় বিহীন দীক্ষা আপনি নিয়ে থাকেন, সেই দীক্ষা ফলবতী। আচ্ছা, বটের বীজ আপনি মাটিতে বপন করলে চারা গজাবে তো? জল সার দিলে? মা একটু কথা বলুন, চারা গজাবে? সব ঘুম আসছে কেন আপনাদের? চারা গজাবে কি? বটের বীজ আপনি মৃত্তিকায় দিয়ে দিলেন, জল সার দিলেন, হবে চারা? কিন্তু কোন পাখি যদি ওটা খেয়ে তার ভীষণ উদরের তাপের দ্বারা সিদ্ধ করে ওটা পাহাড়ের উপরে, প্রাচীরের উপরে, ভাঙা গাছের উপরে, ইটের উপরে, পাষাণের উপরে ফেলে, ওইখান থেকে চারা গজাবে। তেমনি সম্প্রদায়বিহীন দীক্ষা নিষ্ফল। আচ্ছা, এই যে বিদ্যুৎটা জ্বলছে, এর উৎস কোথায়? পাওয়ার হাউস আছে না? পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ সাপ্লাই দেয়। এখন পাওয়ার হাউস যে যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, যে তারটা টেনে ঘরে এনেছেন, সুইচ লাগিয়েছেন, বাল্ব লেগেছেন, ফ্যান কাটিয়েছেন, ওটা জ্বলবে সুইচ দিলেও? তেমনি আপনি যে দীক্ষা নিয়েছেন, আপনাকে পরম্পরার ধারা থাকতে হবে। জমি রক্ষা করতে গেলে কি যেন বলে প্রেমানন্দ, ডিএস এস এইসব দেখেন। তো আপনি যে দীক্ষা নিলেন গুরুদেবের কাছ থেকে, তার পরম্পরা যুক্ত আছে তো? এই 4 সম্প্রদায়ের মধ্যে তিনি যুক্ত তো? কতগুলো সহজে বোঝা যাবে না, কিন্তু এই সম্প্রদায়বিহীন দীক্ষা নিলে কোনো কার্যকারী হবে না। পাওয়ার হাউস থেকে বিদ্যুৎটা আপনার ঘর পর্যন্ত চলে এসছে। যদি পাওয়ার হাউসে বিদ্যুৎ উৎপাদন না হয় বা না থাকে, তাহলে এখানে সুইচ টিপেও আলো জ্বালা যাবে না। এই 4টি সম্প্রদায় কি কি? ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, রামানুজাচার্য সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, আর বিষ্ণু স্বামী সম্প্রদায়। আপনি এই 4 সম্প্রদায়ের অন্তর্ভুক্ত দীক্ষা নিতে হবে আপনার। অন্য মতে অন্য সম্প্রদায় কি হবে তা আমি বলতে এখানে বসেনি, কিন্তু ভাগবত বলেছেন, শাস্ত্র বলেছেন সম্প্রদায়বিহীন দীক্ষা নিষ্ফল। এই জন্য দীক্ষা নিয়ে অনেকের কিছু, দীক্ষা মানে কি? দিব্য জ্ঞানের উন্মেষ হওয়া। দীক্ষা মানে দ্বিতীয় জন্ম পাওয়া। সেসব হয়েছে তো আমাদের? না, যা ছিলাম তাই আছি দীক্ষার পরে। দীক্ষা সাধারণ জিনিস না। এই দেখুন, সম্প্রদায়বিহীন দীক্ষা নিলে কাজ করবে না কেন? আচ্ছা, মায়ের বুকে যে স্তনের ছিদ্র থেকে বাচ্চাটা দুধ খাচ্ছে, শিশু, আপনি যদি ওই স্তনের ছিদ্রের পাশে সিরিজ দিয়ে টান দেন একটা ছিদ্র করে, দুধ আসবে? কি আসবে? রক্ত আসবে। কেন? ও তো ছিদ্র দিয়ে টানছেন। আচ্ছা, গাভীর বাট কয়টা? কটা বলেন না কেন? 4টে। ওর এক একটা ছিদ্র দিয়েই দুধ বহির্গমন হয়। টানে মায়েরা যারা দুধ দহন করে। এখন আপনি যদি বলে করেন বাট অনেক বড়, এতে অনেক দুধ আছে, আরো 2 কেজি বেশি দরকার, আমি আর একটা ছিদ্র করে নি বাটের পাশে, আসবে দুধ? ওই 4টে ছিদ্র দিয়েই যেমন দুধ বহির্গমন হবে, বাইরে ছিদ্র করতে গেলে রক্ত আসবে, তেমন এই 4 সম্প্রদায়ের পরম্পরা ধারা দীক্ষা না নিলে অন্য সম্প্রদায়ের দীক্ষা ক্রিয়াশীল হবে না। প্রথমেই এই জিনিসটা ঠিক করে নিতে হবে, আপনি কার চরণে শরণাগতি হচ্ছেন। প্রকৃত দীক্ষা শব্দের অর্থ কি? সদ্গুরু কাকে বলে? এগুলো না জেনে যদি যেন তেন প্রভাবে দীক্ষা নিয়ে পড়েন, তাহলে কাজের কাজ যা হওয়ার তাই হবে। অনেকের কাছে জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি কোন সম্প্রদায়ের নাম সে আদৌ জানে না। তারপরে যদি বলা হয় গুরুর নাম, আমার শ্রী গুরুদেব, তো আমার শ্রী গুরুদেব শ্রীমান খুঁজে বেড়ায়, মানে গুরুদেবের নামটাও তার ভালো স্মরণে নাই, পরিবার নাই, সম্প্রদায় নাই, গুরুদেবের নামও মনে রাখা নাই। এইসব করে কাজ হয়? আমাদের বাংলাদেশে আবার এই গুরুবাদের বেশ সমস্যা। ঝাড় ফু দিতে পারলেই, 2টো কথা বলতে পারলেই বেশাসনে বসে, কারো বা একটু আশীর্বাদে সন্তানাদি হলে এই হলো সদ্গুরু। এর পেছনে 5000 শিষ্য আছে,
বিমানে করে উড়ে আসে ওই দেশ থেকে, বা এই দেশ থেকে এমন জায়গায় এই প্রভাব যার আছে সেই গুরুদেব না, এরকম না। বিজ্ঞাপনে এসব হয় না। প্রকৃত সদ্গুরুদেবের লক্ষণ শাস্ত্রে বলা আছে, ওইটি লক্ষণ জেনে দীক্ষা নিন। পরম্পরার ধারাকে আপনি প্রকৃত জেনে দীক্ষা নিন। এই প্রথমে দীক্ষা নেওয়ার পরে আর শ্রীকৃষ্ণ মন্ত্রাদি মন্ত্ররাজ এই যুগল উপাসনার মন্ত্র পেয়ে যদি নিতাই গৌরের চরণ আশ্রয় না করেন, তাহলে পৃথিবীতে দাঁড়িয়ে যেমন আকাশ ছোঁয়া যাবে না, দান ধ্যান পুণ্যকর্ম যতই বিদ্যা শিক্ষা থাক, নিতাই গৌর করুণা বিনা এই যুগে প্রেম ভক্তিও পাওয়া যাবে না। এই যুগে আত্মকল্যাণের কোনো সম্ভাবনাও সুদূর প্রসারী। এই জন্য বারবার বলছেন যে তোমরা গৌর সুন্দরের চরণ আশ্রয় করো। এমনও পতিত পাবন, এমনও অবতীর্ণ দয়াল ইতিপূর্বে আর আসেনি, আসবেও না। এই হলে অবতীর্ণ গৌর চন্দ্রে বিতীর্ণে প্রেম সাগরে, কিভাবে বর্ণনা করেছেন প্রবোধানন্দ সরস্বতী। সুপ্রকাশিত রত্নই ঘোষ দিন দিন এব সা। আচ্ছা, আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়েছেন, সমুদ্র তার তরঙ্গ রাজি নিয়ে অনেকটা মণিমুক্তা আপনার পায়ের কাছে ঢেউয়ে রেখে গেল। আপনি যদি সেটা উপেক্ষা করে, মণিমুক্ত উপেক্ষা করে ঘরে ফিরে আসেন, ওগুলো কুড়িয়ে না নেন, আঁচল পেতে না নেন, দিন সদিন, আপনি যেই দিন সেই দিন কাঙাল থেকে গেলেন, ধনী হওয়া আপনার আর হলো না। তেমনি চৈতন্য নিত্যানন্দ রাধা ভবদ্যুতি সুবলিত তনু নিয়ে ব্রজের সেই অপ্রাকৃত নাম প্রেমের মণিরত্ন তারা দুয়ারে দুয়ারে ডেকে ডেকে কেঁদে কেঁদে জীবের দুয়ারে সাগরের মতো পৌঁছে দিল মণিরত্ন। সেইটা যারা নিল না, সেইটা যারা নিল না, তারা তারা দরিদ্রই থেকে গেল। আমি তো ঝড়ের বেগে বলে গেলাম, কথাগুলো হৃদয়ে নিয়েছেন তো। সমুদ্র যদি ঢেউ দিয়ে মণিরত্ন আপনার পায়ের কাছে ঠেলে দেয়, আর ওটা না নিয়ে ঘরে গিয়ে আপনি চিৎকার করছেন, আমার অভাব যায় না, আমার দারিদ্রতা যায় না, নিতাই এলো, গৌর এলো, প্রেম বন্যা বইয়ে দিল, হরিনাম ভাগবত আপনাকে দিয়ে দিল, ব্রজের ভক্তি রাধা দাস্য দিয়ে দিল, সেগুলো সামনে পেয়েও আপনি গ্রহণ করলেন না। এখন চিৎকার করছেন, আমার অভাব যায় না, আর আমার এই জগতে দুঃখ যায় না, আমি প্রেম পাই না, ভক্তি পাই না। এগুলো হলো আমাদের দুর্বুদ্ধিতা, আমাদের কৃপণতা, আমাদের নিতাই গৌরের চরণের আশ্রয় গ্রহণ না করা, এই অভিশাপেই আমরা ভুগছি। একটা শ্লোক চৈতন্য চরিতামৃতে বলেছেন, শ্লোকটা বললে কেউ কষ্ট পাবেন না। এই পয়ারটা খুব ভালো করে হৃদয়ে গেঁথে নেওয়া দরকার। পূর্বে জৈসে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ না মানিল তাতে দৈত্য করি জানি, চৈতন্য না মানিলে তারে দৈত্য করে মানি গণি। শব্দটা কি বলা হলো? জরাসন্ধের কথা মনে আছে আপনাদের? মগধ রাজ, মগধ মানে এখন যেটা বিহার রাজ্য, এই বিহারের নৃপতি ছিলেন জরাসন্ধ, মহাপরাক্রমশালী। সেই জরাসন্ধ বিষ্ণুর পূজা করত। কার পূজা? আর কোন ধর্ম পালন করলো? বেদের ধর্ম পালন করত। ব্রাহ্মণ সেবা না করে, অতিথি সেবা না করে জল নিতেন না। তা যিনি এত অতিথি পরায়ণ, যিনি বেদ ধর্ম পালন করেন, যিনি বিষ্ণুর পূজা করেন, তাকে দৈত্য বলা হলো শুধু কৃষ্ণকে মানল না বলে। তেমনি এই যুগে যিনি শ্রীকৃষ্ণ চৈতন্যকে, নিত্যানন্দকে অবহেলা করলেন, কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন তারে দৈত্য করে মানি। আচ্ছা, এই কথা কেন বলা হলো? কেন বলা হলো এমন অবতার আর হবে না? 4000 যুগের মধ্যে মহাপ্রভুকে বলে একবার আসেন, এটা কম কথা? 4000 যুগের মধ্যে চৈতন্য মহাপ্রভু রাধা ভবদ্যুতি সুবলিত তনু হয়ে একবার আসেন, আর সেই ভাগ্যটা পড়ে গেছে আমাদের বেলায়। যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাল সংসারে। ভাবা যায় যা ব্রহ্মা পায়নি, দেবতারা পায়নি, সেই গোলকের প্রেমধন, সেই ব্রজের যুগল প্রেম, সেই রাধা প্রেম মহাপ্রভু দ্বারে দ্বারে বিতরণ করলেন নিত্যানন্দকে দিয়ে। যা ব্রহ্মা পায়নি তা আপনি আমি পেয়ে গেলাম। সেই বস্তু যদি পায়ে ঠেলে দেই, সে যদি গ্রহণ না করি, আমাদের মতো হতভাগ্য আর কে আছে?
জীবের দ্বারে দ্বারে দিতে এলেন যা ব্রহ্মা পায়নি। আচ্ছা একবার চিন্তা করুন তো আমাদের ভাগ্য, যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। অনার্পিত চরিত ইতিপূর্বে 4000 যুগের মধ্যে যা কেউ কোন ভগবৎ স্বরূপে কোন অবতার অর্পণ করেনি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই নাম প্রেম দিতে এলেন। শোনেন, অন্যান্য যুগে হরিনাম করলে বৈকুণ্ঠ গতি হতো, কিন্তু মহাপ্রভুর প্রদত্ত ব্রজপ্রেম মিশ্রিত রাধাদর্শ মিশ্রিত হরিনাম করলে সে বৈকুণ্ঠে না, সাক্ষাৎ নিকুঞ্জ মন্দিরে রাধা রানীর সেবায় চলে যাবে, সাক্ষাৎ নিত্য গোলক বৃন্দাবনে চলে যাবে। এই জন্য মহাপ্রভু শুধু হরিনাম দেননি, হরিনামের মধ্যে রাধা প্রেম দিয়েছেন, যা অন্য কোন অবতারে কারো দেওয়ারই সামর্থ্য নেই। আমি এত বড় কথা বলে গেলাম, কারো দেওয়ার সামর্থ্য নাই। রাধা প্রেম, রাধা দাস্য এক গৌর, যার বস্তু সেই তো দেবে। আচ্ছা, আমি আপনার ঘটি কম্বল টাকা ছিনিয়ে নিতে পারি, আপনার ভাব ছিনিয়ে নিতে পারবো? একটু কথা বলুন, পারবো? আপনি আমার জামা কাপড় টাকা পয়সা ছিনিয়ে নিল, আপনার মনের যে ভাব ওইটা ছিনিয়ে নিতে পারবো? যার ভাব সেই দিতে পারে। তো সেই রাধা রানীর করুণা শ্রীকৃষ্ণের থেকে অনেক বড়, যিনি প্রেমের গুরু, জগৎগুরু কৃষ্ণেরও প্রেমের গুরু, সেই রাধা রানীর ভাবটাকে নিয়ে, কান্তিটাকে নিয়ে গৌর এলেন। এত ভাগ্য কোনো অবতার কর্তৃক অর্পিত হয়নি। সেই গৌর অবতারে, সেই নিতাই অবতারে, সেই ব্রজপ্রেম অবতারে, সেই রাধা দাস্যের অবতারে পেয়েও আমরা কাঙালের মতো, ভিখারির মতো আমরা মণিরত্নগুলো পায়ে ঠেলে উপেক্ষা করে চলে যাচ্ছি। এই জন্য গৌর ভজন যোগী ঋষি মুনি তপস্বীরা পর্যন্ত এই মহাপ্রভুর প্রদত্ত, মহাপ্রভু যখন অবতীর্ণ হবেন এটা জানতে পেরে বিষ্ণু শিবকে জড়িয়ে ধরে কাঁদছেন। ভগবান শিব কাঁদছে, আর সেই সাথে বিষ্ণু বলছে, শিব সদাশিব তুমি নিজে কাঁদবে কেন, আমাকেও তোমার সাথে নিয়ে নাও, কারণ গৌরের প্রেম অবতারে আমরাও জগতে অবতীর্ণ হব। এই সদাশিব আর মহাবিষ্ণু মিলিত হয়ে অদ্বৈত হয়ে কাঁদছেন গৌরের জন্য। শিব কাঁদছেন, বিষ্ণু কাঁদছেন, যার অবতারে প্রেম নেবে বলে, প্রেম আনন্দ পাবে বলে তিনি অদ্বৈত। বিষ্ণু কাঁদছেন মহাপ্রভুর ব্রজপ্রেম পাওয়ার জন্য, আসার জন্য। সদাশিব এবং মহাবিষ্ণু মিলিত তনু হয়ে এলেন অদ্বৈত প্রভু। ব্রহ্মা এসে কাঁদছেন, হে গৌর, হে হে পরম প্রেম, হে প্রেমদাতা, হে নামদাতা, হে করুণার অবতীর্ণ, আপনি কৃপা করে যখন ভারত ভূমিতে অবতীর্ণ হবেন নবদ্বীপ মণ্ডলে, আমি ব্রহ্মা, আমাকে নিচু কুলে, যে কোনো কুলে পাঠান, আমি মাথা উঁচু কোনোদিন করব না। সেই ব্রহ্মা হরিদাস ঠাকুর এলেন মহাপ্রভুর নাম প্রেম পাওয়ার জন্য। ব্রহ্মাও প্রার্থনা করছেন, আরে আমাদের কথা বাদ দিন, ব্রহ্মাও প্রার্থনা করছেন যে আমি মাথা উঁচু করব না, শুধু তোমার নাম প্রেমে একবার ভাসতে দাও। আর দেবশিবাদ নারদ বলছেন, আমি ত্রিলোকে তোমার গুণমহিমা কীর্তন করি, কিন্তু যে গৌর অবতারে, রাধা ভাবদ্যুতি অবতারে তুমি জীবকে ব্রহ্মার বাঞ্ছিত ব্রজপ্রেম দেবে, রাধা প্রেম দেবে, সেই প্রেমে আমাকে কাঙাল আর কাঙাল করে কোনো গারস্থ করে যেখানে হয় পাঠাও। সেই নারদ হয়ে এলেন শিবাস হয়ে। চিন্তা করা যায় কে আসেনি। দেবতারা হাত জোড় করে বিশ্বেশ্বরকে বলছেন, হে বিশ্বেশ্বর, আমরা দেবতা, আমাদের ভারতবর্ষে এই বাংলার মাটিতে আনাচে কানাচে যে কোনো জায়গায় আত্মজ নিচু করে জন্ম দাও, কারণ গৌর অবতারে গৌর কাউকে বাদ দেবেন না। উঁচু নিচু বিচার না করে, দেওয়া দেওয়া বিচার না করে, পাত্র অপাত্র বিচার না করে মহাপ্রভু সবাইকে ভাসাবেন প্রেমে। সেই অবতারে আমরা দেব জন্ম চাই না, ধনীর কোলে যায় না, উচ্চ বর্ণে যেতে চাই না, আমাদের আত্মজহীন কাঙাল করে এই মাটিতে জন্ম দাও, যাতে তোমার নাম প্রেম পেতে পারি। সেই জন্মে, সেই গৌর অবতারে আমাদের রুচি হলো না। এর থেকে দুর্ভাগ্য, এর থেকে বড় দুর্ভাগ্য আমাদের কি আছে, যার গৌর চরণে রুচি হয় না, যার নিতাই চরণে হরিনামে রুচি হয় না। এই জন্য অবতীর্ণ গৌরচন্দ্রে বিতৃষ্ণ প্রেম সাগরে, তিনি প্রেম সাগরে নেচেন, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। মহাপ্রভু বলছেন, আমি ছাড়া রাধা প্রেম কেউ দিতে পারবে না। এই রাধা প্রেম আর ব্রজ প্রেম দেওয়ার জন্যই মহাপ্রভুর আশা,
তাই নিবেদন করব মহাপ্রভুর এই হরিনাম ধর্মে। আর হরিনাম পেলেও পাওয়া পূর্ণ হবে না। মহাপ্রভু হরিনাম শুধু দিতে আসেননি, এসেছিলেন যুগল ভজন দিতে। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন। পেয়েছি তো সে ভজন, পেয়েছি তো অষ্টাদশক্কর কাম বিষ কাম গায়ত্রী পেয়েছি তো, যুগল উপাসনা মন্ত্ররাজ পেয়েছি তো, রাধারানীর দাসত্ব পেয়েছি তো, রাধারানীর সখী ভাব পেয়েছি তো। আর পাওয়া সারা জীবন বৈষ্ণবরা বৃন্দাজিকে সামনে রেখে কি গায়? এই নিবেদন ধরো সখীর গান। কিনা আপনারা গান কিনা? তো সেই সখীর অনুগত পেয়েছেন। ললিতা, বিশাখা, রূপমঞ্জরি এদের পেছনে সখী রূপটা পেয়েছেন, এটা ভাবেন কখনো? অথচ সারা জীবন গেয়ে গেলেন এই নিবেদন ধরো সখীর অনুগত। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে গাইলেন তো, ঘুরলেন তো, পেয়েছেন। এটা এইটা পেতে হবে। এইটা পাওয়ার জন্যই আমাদের জীবনের সার্থকতা। এই রাধা প্রেম, ব্রজ প্রেম। বারবার কেন বলছি জানেন? রাধা প্রেম। শ্রীকৃষ্ণেরও জগৎগুরু হলেও তার একজন গুরু আছে। শ্রীকৃষ্ণের গুরু কে? জগৎগুরুরও একজন গুরু আছে। শ্রীকৃষ্ণ নিজে বললেন, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। কৃষ্ণ বলছেন আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। শ্রীকৃষ্ণ বলছেন আমার থেকে কেউ গুণী হতে পারে না। সব আমার অংশের অংশ, কলা বিভূতি। আমি একে এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। আমি স্বয়ং ভগবান। সেই কৃষ্ণ বললেন আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। একলি রাধাতে তাহা করি অনুভব। কৃষ্ণ বলছেন আমার থেকে হয় যার শত শত গুণ, তার গুণে হরে মোর মন। কৃষ্ণ বলছেন আমার থেকে গুণী জগতে কেউ নেই, কিন্তু একজন আছে, সে হলো বিশ্বভানুনন্দিনী প্রেমময়ী রাধাই হলো আমার থেকে যার হয় শত শত গুণ। আরে বাবা, শ্রীকৃষ্ণ বলছেন স্বাভিমানে আমার থেকে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর। কৃষ্ণ বলছেন আমার মন হরণকারী একজন আছে, সে কেবল শ্রী রাধা ঠাকুরানী। সাবিত্রী, বেহুলা এর ধারের কাছেও আসতে পারেনি। রাধারানীর ভাবনা সাবিত্রী বেহুলাও বুঝতে পারেনি। এই জন্য ভাগবতে তাদের নাম নেই। সাবিত্রী কি চাইলো? যমের কাছে কৃষ্ণ সেবা চাইলো, ভজন চাইলো। বলে স্বামী বাঁচিয়ে দেওয়ার 100 পুত্রের, ওটা নিজের ভোগ না কৃষ্ণের সেবা? ওটা কোনটা? নিজের ভোগের জিনিস চাইলো না ভগবানের সেবা চাইলো সাবিত্রী? এই জন্য সাবিত্রী মহাসতী মৃত স্বামীকে বাঁচিয়েছে, কিন্তু বাঁচালে কি হবে? ভাগবতে তার কোনো স্থান। সামাজিক শাস্ত্রে সাবিত্রীকে আমরা বারবার প্রণাম করি, মৃত স্বামীকে বাঁচিয়েছে, কিন্তু ভাগবত বললেন এই রাজ্যে আসতে পারেনি সাবিত্রী, এই জন্য তার নাম ভাগবতে স্থান পায়নি। উনি নিজের আত্মসুখ চেয়েছিলেন। বেহুলাও তাই। বেহুলা সাবিত্রীকে কানে, এমনকি লক্ষ্মী, এমনকি পার্বতী, এমনকি সাবিত্রী, এমনকি অনুসুয়া, এরাও যার নখের জ্যোতি পাওয়ার জন্য তপস্যা করেন, তিনি হলেন রাধা ঠাকুরানী। পার্বতী, সাবিত্রী, সচি যার নখের জ্যোতি পাওয়ার জন্য তপস্যা করেন, ইনি হলেন রাধারানী। শ্রীকৃষ্ণ বলছেন রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। কৃষ্ণ বলছেন আমার একজন গুরু আছে, সেই গুরু হলো প্রেমময়ী বিশ্বভানুনন্দিনী রাধারানী। একা কৃষ্ণ যখন দাঁড়ান, রঘুনাথ দাস গোস্বামী বলছেন যারা এক কৃষ্ণের উপাসনা করে আমি যেন তাদের মুখ না দেখি। যারা এক কৃষ্ণের উপাসনা করে রাধা রানীকে বাদ দিয়ে, যুগল বাদ দিয়ে, তারা কপট। যারা যুগল উপাসনা করে আমি তাদের চরণ জল করে মাথায় নেব, তাদের বন্দনা করব। এই জন্য আমাদের উপাসনাটা মহাপ্রভু জানিয়ে গেছিলেন যুগল উপাসনা, ব্রজপ্রেমের উপাসনা। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। এখন জিজ্ঞাসা করুন তো, যারা আমরা গাই এই বিলাস কুঞ্জ কি, আর ওইখানে বাস কি করে হবে? অর্থাৎ সদ্গুরুদেবের দ্বারা এই বিশেষত মন্ত্ররাস কাম বীজ কাম গায়ত্রী পেয়ে গুরু স্বরূপে যারা এই রাধারানীর সখী রূপ না পেয়েছেন, কারণ সখী বিনা এই লীলার পুষ্টি নাহি
হয় সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদায়। এই লীলাটা ললিতা, বিশাখা, রূপ, এইসব নামগুলোও তো আমরা জানি না, শুধু শুনতে হয় তাই শুনি। ওদের পেছনে দাঁড়িয়ে যুগল সেবা করতে হবে, এই হলো মহাপ্রভুর অবদান, অনবদ্য অবদান। শুধু হরিনাম দিতে মহাপ্রভু আসেননি, মহাপ্রভু না এলেও আমরা যুগধর্ম হরিনাম পেয়ে যেতাম, কিন্তু রাধা দাস্য যুগল ভজন আমরা মহাজনের পদ গাই না। আমরা কি গাই? যদি গৌর না হইতো, খুব গাই দেলে দুলে, কিন্তু তা পাওয়ার চেষ্টা করি তো। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো, বৃন্দাবন চেনালো কে? কৃষ্ণ। শ্রীকৃষ্ণ অপকটের পরে বৃন্দাবন লুপ্ত হয়ে গেছিল, বৃন্দাবনের কোনো চিহ্ন মাত্র জনসমাজে ছিল না। মহাপ্রভুই বৃন্দাবন আবিষ্কার করলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করলেন। মহাপ্রভু স্বর্গস্বামীকে পাঠিয়ে লুপ্ত ধাম উদ্ধার করলেন। রাধা তত্ত্ব কেউ জানতো না, বৃন্দাবন তত্ত্ব কেউ জানতো না, যুগল উপাসনা মঞ্জুরি ভজন কেউ জানতো না, যদি গৌর না হইতো। সেই গৌরাঙ্গ আজ আমাদের ঘরে ঠাঁই নেই, বিদেশিরা ঠাঁই দিয়েছে ইসকনের দ্বারা। আজ ইউরোপ আমেরিকা যারা নাইট ক্লাবে মদ খেয়ে নাচানাচি করতো অদ্দলঙ্গ হয়ে, তারা এখন লাল পেড়ে সাদা করে শাড়ি পরে তিলক নিয়ে নবদ্বীপে, মায়াপুরে, বৃন্দাবনে, রাধাকুণ্ডে করছে। আমার ঘরে সূর্য উঠলো আর ওদের ঘুম ভাঙলো, ওরা জেগে উঠলো, আমরা জেগে উঠলো, ওরা গৌরকে চিনলো। আমাদের যে ইসকনের আচার্য প্রতিষ্ঠাতা, আরে জয় পতাকা স্বামীজি মহারাজ, ইনি কি বাঙালি? আমার ঘরে জন্মেছেন উনি? আমার ঘরে না, বিশ্ব কাঁপাচ্ছেন উনি। আজ সমস্ত ইউরোপ আমেরিকাবাসী, পাশ্চাত্যবাসী গৌর হরিকে জানলো। রাজপথে করতাল বাজিয়ে তারা নৃত্য করে। আজ রথযাত্রা লন্ডনে আজ 10 কিলোমিটার, আমাদের দেশে এরকম হয়? আমরা চিনলাম না আমাদের গৌরে। আমাদের ঘরের ছেলেকে আমরা বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া, সেই নিমাইকে নিতাইকে চিনলাম না। নিতাইয়ের মতো দয়াল আর আসেনি, আসবে না। বৃন্দাবনের গোপী প্রেম জাগায় ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। মহাপ্রভু বললেন দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার আমি হই তার। মহাপ্রভু বলছেন যে একবার দিনান্তে নিতাই বলে আমি তার হই, সে আমার। ওই নিতাই বললাম না তো, গৌর ভজলাম না তো। যে বাড়িতে বছরে একদিন মনসার ভাষা নয়, সে বাড়িতে একদিন হরিনাম হয় না বছরে। এই হলো মহাপ্রভুর মূল্যায়ন। দুর্গা পূজা বাঙালির জাতীয় উৎসব, 5 দিন হই হুল্লোড় হলো, কিন্তু মহাপ্রভুর আবির্ভাব তিথি আমরা জানি কিনা সন্দেহ অনেকেই। আজ দুর্গা পূজায় হই হুল্লোড় করতে নিষেধ নেই, এটা জাতীয় উৎসব, দুর্গা উৎসব করুন, কিন্তু মহাপ্রভু যে দিনটাতে এসেছিলেন জগতে, গৌর আবির্ভাব তিথি, সেটা পালন করি তো। এ জাতির দুর্দশা, এ জাতির অভিশাপ, যারা নিতাই গৌরকে মূল্যায়ন করলো না, নিতাই গৌরকে জানলো না। এই ভাগবত জগতে কে জানালো? এই যে পাঠ করছি আমি আপনাদের সামনে, আপনাদের কৃপায় আপনারা শুনছেন, এই ভাগবতের সাথে সাক্ষাৎকার মহাপ্রভুই করিয়েছে। ভাগবত ছিল, কিন্তু ভাগবতের সাথে সাক্ষাৎকার মহাপ্রভু করিয়েছেন। 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রস পাত্র, এটা জানালেন মহাপ্রভু। এই যে চারিদিকে ভাগবত অনুষ্ঠান, ভাগবতের এই যে তরঙ্গ বইছে, এটা মহাপ্রভু নিতাইয়ের দান। তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ করব যে চৈতন্য চরণে শরণ নিন। এই যুগল ভজন যদি চান, রাধারানীর সখী মঞ্জুরি ভাব যদি চান, যদি বিলাস কুঞ্জ মানে কি রাধা মাধব নিকুঞ্জ মন্দিরে, প্রেম মন্দিরে যেখানে বিলাস করেন, ওই বিলাস মন্দিরে আপনার প্রবেশের অধিকার, যেটা কল্পনাও করতে পারিনি ব্রহ্মা শিবাদি, সেই সখী মঞ্জুরি ভাব দিতে এসেছিলেন মহাপ্রভুর পরম্পরা ধারায়। সেটা না পেয়ে হই হুল্লোড় করে কাটালাম, হই হুল্লোড় করে একরকম কাটালাম। এই জন্য অবদানটা গ্রহণ করুন। চৈতন্য দেবের অবদান পায়ে ঠেলে দেওয়া যাবে না শুধু ভক্তগণ। এই জন্য বারবার বলবো, অবতীর্ণে গৌরচন্দ্র বিতৃষ্ণে প্রেম সাগরে যে নমর্জন্তি, এই দেখুন কি ভাষা প্রয়োগ করেছেন, যে নমর্জন্তি মর্জন্তি তে মহা অনন্ত সাগরে। ওগো, যদি গৌর সাগরে, প্রেম সাগরে একবার ডুব না দিলে
তবে তুমি মজে রইলে কোথায়? অনাত্ম সাগরে। ক্ষীরের সাগর বাদ দিয়ে তুমি অবেদ্য দুর্গন্ধের সাগরে, আর নদীতে পচা নদীতে ডুবে মরলে। তো গৌর সাগর এসেছে, হরিনাম ধর্ম এসেছে, প্রেম ধর্ম এসেছে। বারবার বলা হচ্ছে কলিযুগে আর এই হরিনামকে আশ্রয় করে এই ব্রজ। দেখুন, যারা হরিনাম করেন, আমি তাদের একটু সংকেত জানিয়ে দেয়। গুরু মহারাজ এটা বলেছেন বারবার রাধাকুণ্ডে, হরিনাম করতে করতে যদি রাধা মাধবের যুগল লীলা চিন্তা করতে পারেন, ব্রজলীলা, তাহলে ওই নাম আপনাকে নিকুঞ্জ মন্দির পর্যন্ত নিয়ে যাবে। শুধু হরিনাম চিন্তা করলে কল্যাণ হবে, বৈকুণ্ঠ গতি হবে, কিন্তু ব্রজ প্রেম পেতে গেলে এই লীলা স্মরণ করতে হবে। আর এটার জন্য চাই এই তৎজাতীয়, এই জাতীয় সঙ্গ করা। দেখুন, আপনাদের একটা খুব মার্মিক কথা বলে যায়, খোল করতাল বাজলেই, ভাগবত উচ্চারণ হলেই সকলের মুখে সকলের সঙ্গ করা যাবে না। এই একটা কথা আপনারা পেছনে আবার সমালোচনা জুড়ে দিতে পারেন, কিন্তু এটা জীব গোস্বামীর কলাম। জীব গোস্বামীর মতো এত বড় দার্শনিক আচার্য পৃথিবীতে আসেনি। উনি বলেছেন সঙ্গ কার কার সঙ্গ করলে, কি জাতীয় বক্তার মুখে ভাগবত শ্রবণ করলে, কি জাতীয় সঙ্গ করলে ভক্তি দাঁড়াবে, প্রেম দাঁড়াবে, সেটা জানতে বলেছেন। হরে গড়ে সবকিছু করতে গেলেই সর্বনাশ, সেই কথাটি। আচ্ছা, কারণ কি জানেন? হরে গড়ে সর্বনাশ, যে গাছের চারাটা উঠলো মাটি ফুঁড়ে, ওকে যদি একটু বেড়া না দেন, রক্ষা হবে? কিন্তু ও যখন বড় হয়ে যাবে, গুড়ি হয়ে যাবে, তখন হাতি বাঁধন ক্ষতি নেই। তো জীবনের প্রথম অবস্থায়, ভক্ত ভজনের প্রথম অবস্থায় আপনার চারটি ক্রিয়া গুণ যেখানে, সেই সঙ্গ করলে আপনি তত্তর করে বেড়ে যাবেন। কটা বললাম? কটা বললাম? চারটি। এই চারটি যেখানে, সেখানে সঙ্গ করতে হবে, সেখানে হরিকথা হরিনাম শুনতে হবে, তাহলে তরতর করে ভক্তি লতাটা আপনার বৃদ্ধি পাবে, গোলক বৃন্দাবন প্রেম মন্দিরের দিকে যাবে। সেই চারটে প্রথমে বললেন স্বজাতীয় সয়, স্নিগ্ধ ভজনানন্দী শতবরে। কি কি বললাম? আবার শোনো, স্বজাতীয় সয়, স্নিগ্ধ ভজনানন্দী আর শতবরে। এই চারটে গুণ যার মধ্যে আছে, তার সঙ্গ, তার হরিকথা প্রসঙ্গ শুনলেই আপনার প্রেম ভক্তি লতিকা পৌঁছাবে সেখানে। প্রথমে বলছে স্বজাতীয়। স্বজাতীয় মানে কি? আগুনে আগুন দিলে মেশে তো নাকি? আগুনে জল দিলে মেশে? মেশে না। মেশে কি? জলে জল দিলে মেশে, কিন্তু আগুনে আগুন দিলে মেশে। আগুনে জল দিলে, তার মানে একটা স্বজাতীয় আর একটা হলো বিজাতীয়। জল আর তেল মিশবে না, কিন্তু তেল তেল দিলে, জলে জল দিলে বোঝা যায়। স্বজাতীয় মানে কি বোঝা যায়? আপনি ভক্ত জীবনে, ভজনের প্রথম জীবনে যার সঙ্গ করবেন, যার মুখে হরিকথা প্রসঙ্গ শুনবেন, তাকে হতে হবে আপনার স্বজাতীয় ধারা। কি বললাম? স্বজাতীয় ধারা। স্বজাতীয় ধারা মানে কি? আপনি যে উপাসনা করেন, যার সঙ্গ করছেন, যার মুখে হরিকথা শুনছেন, তাকেও সেই স্বজাতীয় ধারায় হতে হবে। আমি আপনাদের একটা কথা বলি, বিজাতীয় সঙ্গ করতে গেলে, বিজাতীয় ধারা প্রথমেই যদি করতে চান, তবে শুনুন, কোনোদিন যদি কোনো সঙ্গ করতে গিয়ে আপনার সম্প্রদায়ের নিন্দা শোনেন, আপনার আচার্যবদ যে নিন্দা শোনেন, তাহলে কোটি কোটি জন্ম আপনি পিছিয়ে গেলেন, আর আপনার সাধন ভজন করে এগোতে হবে না। যদি কখনো সম্প্রদায়ের নিন্দা, গুরু নিন্দা, কিছু মনে করবেন না। এক দাদা মোবাইল করে খেপে গেছে, নিঃশ্বাস প্রশ্বাস ঘন হয়ে গেছে। বলে, কি আপনি শান্ত হন? বলে, দাদা আমি শান্ত হয়ে গেছি, লাঠি নিয়ে মারতে গেছি, ঝগড়া বাঁধিয়েছিল। কেন? কোথায়? বলে, সৎসঙ্গের অনুষ্ঠানে। সৎসঙ্গের অনুষ্ঠানে কেন? বলে, আমি তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, আমাকে এক বন্ধু ডেকে নিয়ে গেছে সৎসঙ্গে, মানে ঠাকুর অনুকূল চন্দ্রের অনুষ্ঠানে। ওইখানে এক ঋত্বিক উঠে কি বলতে শুরু করেছেন, সকলেই তো সমান বক্তা না, সকলের তো আর মেধা সমান না, সকলেই মন্দ না, কিন্তু তিনি একটা কথা এমন বলে বসেছেন যে লাঠি লাঠি শুরু হয়ে গেছে। তিনি উঠে মাইকে বলছেন, আপনারা 5 বছরের আগের পুরনো কাসন্দি খাবেন, এই বছরের টাটকা জ্যৈষ্ঠী মাসের আমের কাসন্দি খাবেন। এর আলোচনা বলতে গিয়ে উনি বুঝাতে চাচ্ছেন, শ্রীকৃষ্ণ হলো 5000 বছরের পুরনো ভগবান, আর আমাদের ভগবান এই নূতন টাটকা ভগবান। এই যেই বলেছে যে কৃষ্ণ ভক্ত, তার সহ্য হয়নি, সে উঠে বাদিয়ে দিয়েছে। বিজাতীয় সঙ্গ করার পরিণাম হলো এই। বোঝা গেল কথা? তেল জলে কখনো মিশাতে যে না। আপনি দীক্ষা শিক্ষা নিয়েছেন, আপনি প্রথমেই সঙ্গ করছেন, আপনি জীবনে ভজন উন্নতি চান,
তাহলে আপনাকে স্বজাতীয় সঙ্গ করতে হবে। কি বললাম? স্বজাতীয়। এটা না করতে গেলেই কিন্তু যদি কখনো বিজাতীয় সঙ্গের দ্বারা আপনার সম্প্রদায়ের নিন্দা, গুরু পরম্পরার নিন্দা কানে যায়, তাহলে ভজন সাধন গেল আপনার। স্বজাতীয় সয় কে বলেছেন কথাটা? বিল্লমঙ্গল না, আবার ভুল ব্যাখ্যা করবে না। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলেছেন। জীব গোস্বামী পাদ ষড়গোস্বামীর অন্যতম। দ্বিতীয়টা হলো এই স্নিগ্ধ। স্বজাতীয় হলেও তার ভিতরে যদি ওইরকম খুব রাগ থাকে, ক্রোধ থাকে, কথায় কথায় খেপে ওঠে, কথায় কথায় লোকে দোষ ধরে, এই স্নিগ্ধতা না, তার সঙ্গ করলে ওই দোষ আপনার ভিতরে সংক্রামিত হবে। চিন্তা করুন কতটা সূক্ষ্ম বিচার করেছে। আচ্ছা, চোখে যদি একটা বালুকণা পড়ে, চোখ স্থির হবে তো? স্বস্তি পাবে তো? ওইটুকু বালুকণা জল ছেড়ে দিয়ে বেরিয়ে না গেলে আপনি, তেমনি শাস্ত্রে বলেছে স্নিগ্ধ সাধুর সঙ্গ করুন, যার শান্ত স্বভাব, কথায় কথায় খেপে ওঠে না, কথায় কথায় দোষ খুঁজে বের করা, এই জাতীয় সঙ্গ করলে তার সংক্রামিত ব্যাধিও আপনার ভিতরে যাবে। তাই যিনি স্নিগ্ধ স্বজাতীয়। দ্বিতীয় হলো ভজনানন্দী। যার সঙ্গ করবেন, যার মুখে হরিকথা শুনবেন, জানতে হবে তিনি নিজে ভজন করেন কিনা, তিনি নিজে সদাচারী কিনা, তিনি নিজে প্রসাদ ভোজী কিনা, তিনি নিজে হরিনাম পরায়ণ কিনা, তিনি নিজে ভগবত ভজন করেন কিনা, তিনি শুধু টাকার লোভে ভাগবত পাঠ করেন কিনা। শাস্ত্রে বলা আছে ভাগবতকে জীবিকা করা যাবে না। এই করে সংসার চালাবো, এই বুদ্ধি নিয়ে জীবিকা করা কিন্তু আজ আর বলে লাভ নেই। আগেকার দিনে একটা জিনিস হতো, এক পাঠক আসতো, ব্যাসদেব আমাদের ছিল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের যে ভাগবত বর্ণন করলেন পরীক্ষিত সভাতে সুখদেব, সুতমণি, ওরা বাজি বাজনা নিয়ে ভাগবত করেছিল তো? করেছিল ব্যাসপীঠে বসে। দেখুন, একজন পাঠক আসলে তাকে একটা দক্ষিণা দিলে মিটে যায়। এখন বড় পাঠক আনতে গেলে দেখবেন তার পিছনে মিউজিশিয়ান যারা 5-7 জন, তাদের তো কিছু দিতে হবে, অর্থের সংখ্যা বেড়ে যাচ্ছে। বড় বড় তাদের আনতে গেলে কিন্তু ব্যাস আসনে বসে সুরারোপ করা যাবে না। ব্যাসপীঠে বসে কীর্তন আগে পরে করা যাবে, কিন্তু পাঠের মধ্যে পাঠ থামিয়ে কীর্তন করার বিধান ব্যাসপীঠে সুখদেব সুতমণি করেনি, কিন্তু নারদীয় সূত্রে এটা আছে। যখন আলোচনার সাথে সাথে মিউজিক বাজিয়ে কীর্তন হবে, তাকে বলে নারদীয় সূত্র। কীর্তন আর আলোচনা, একে পদ পদাবলী বলে। যদি কথার সাথে শব্দ মিশিয়ে, মিউজিক মিশিয়ে বলেন, সেটা হবে পদ পদাবলী। এই জন্য বলছেন স্বজাতীয় সয় স্নিগ্ধ ভজনানন্দী। যিনি ভজন করেন, নিজে আচরণ করেন, তার মুখে তার সঙ্গ করতে হবে, তাহলে সংক্রামিত হবে। না হলে 1000 বছর সঙ্গ করেও আপনার লাভ হবে না, সংক্রামিত রোগ জীবাণুর মতো। আর শেষটা বললেন শতবরে, তার সঙ্গ করতে হবে, তার মুখে হরিকথা শুনতে হবে, যিনি আপনার থেকে শতগুণ বেশি ভজনের উপরে। এই 4টে প্রথম অবস্থায় যদি না করেন, সব ভুলিয়ে যাবে। কতগুলি আমার না, জীব গোস্বামী পাদের। যাই হোক, মহাপ্রভুর এই করুণা, মহাপ্রভুর এই কৃপা আপনারা লাভ করুন, হরিনামকে আশ্রয় করুন। যথাযথ রূপে স্বজাতীয় সয় স্নিগ্ধ ভজনানন্দী ভক্তের সঙ্গ, তার মুখে হরিকথা প্রসঙ্গ, এর কোনো